গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। তো চলো আমরা আলোচনা পর্বে প্রবেশ করি। আমরা প্রথমে আলোচনা করব ইন্টারভিউ কবে হতে পারে। ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হলে ফেব্রুয়ারির শেষের দিকে হতে পারে, একদম স্পষ্ট ভাষায় বলে দিলাম। তোমরা সকলেই জানো যে 17 প্যানেল যতদিন প্রকাশ না হবে পর্ষদ কিন্তু ততদিন ইন্টারভিউ নোটিফিকেশান দেবে না। এবার 17 প্যানেল খুব তাড়াতাড়ি প্রকাশ হলে কিন্তু জানুয়ারির শেষ পর্যন্ত যেতে পারে, খুব তাড়াতাড়ি। তো সেই জায়গা থেকে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে হতে কিন্তু ফেব্রুয়ারির প্রায় শেষের দিকে আসবে এবং ইন্টারভিউ নোটিফিকেশান ফেব্রুয়ারির শেষে আসতে চলেছে। তবে একটা শর্ত, যদি 12ই জানুয়ারি যে শুনানিটা আসে, অর্থাৎ 20-22-এর যে স্টেটার জন্যই প্যানেলটা আসছে না, তো সেই স্টেটা যদি 12ই জানুয়ারি শুনানি হয় এবং উঠে যায়, তবেই কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে। এবার ফেব্রুয়ারির শেষের দিকে যদি ইন্টারভিউ নোটিফিকেশান আসে, সেক্ষেত্রে 22-23 কি একসাথে ইন্টারভিউ দেওয়ার সুযোগ আছে? যদি এই সমস্ত প্রক্রিয়াগুলো যেভাবে বললাম সেইভাবে যদি কমপ্লিট হয়, তবে কিন্তু শুধু 22 ইন্টারভিউ নোটিফিকেশান আসলেও আসতে পারে। আমরা জানি ফেব্রুয়ারির শেষে পর্যন্তও কিন্তু 23-এ রেজাল্ট পাবলিশড হবে না। 23-এ রেজাল্ট পাবলিশড হতে হতে মার্চের দিকে চলে যাবে। তো সেই জায়গা থেকে প্রথম ডেটে শুনানি যদি হয় এবং যদি সমস্ত প্রক্রিয়াগুলো আমি যেভাবে বললাম পর্যায়ক্রমিক সেইভাবে যদি হয়, তবেই কিন্তু শুধু 22 নোটিফিকেশান আসতে পারে, সেটা ফেব্রুয়ারি মাস হলে তবেই। আর যদি ফেব্রুয়ারি মাসের পরবর্তীতে হয়, সেক্ষেত্রে কিন্তু 22-23 একসঙ্গে নোটিফিকেশান আসতে চলেছে। দেন আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারভিউ কি এবারও কলকাতাতে হতে পারে? আমরা দেখেছিলাম গত ইন্টারভিউগুলো কিন্তু পর্ষদ অফিসে হয়েছিল, তো এবারও কি ইন্টারভিউ পর্ষদ অফিসে হতে পারে? তবে এটা মনে হচ্ছে এবারে ইন্টারভিউটা কিন্তু ডিপিএসসিতে হবে, কারণ পর্ষদ সভাপতি নিজেই বলেছিলেন যে পাস বেশি করেছে, অসুবিধে কোথায়? আমাদের তো 22-23টাই ডিপিএসসি আছে, তো আমরা সেখানে ইন্টারভিউ নিতে পারি। তো তার আগেও দেখেছিলাম শুধুমাত্র 17-এর ইন্টারভিউটা বাদ দিয়ে প্রত্যেকটা ইন্টারভিউ কিন্তু ডিপিএসসিতে নেওয়া হয়েছিল। তো আগামী দিনের ইন্টারভিউ কিন্তু ডিপিএসসিতে, অর্থাৎ নিজের জেলাতেই হতে যাচ্ছে। দেন ইন্টারভিউর পাস মার্কস কত? এই কোশ্চেনটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভাইটাল কোশ্চেন। তোমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে শোনো। ইন্টারভিউর পাস মার্কস কিন্তু ওইভাবে উল্লেখ না থাকলেও ইন্টারভিউ পাস ফেল কিন্তু আসে, এটা কিন্তু প্রমাণিত। সকলেই জানো প্রশ্নভুল মামলায় আমিনা পারভিন পাশ করে এবং তার ইন্টারভিউ পর্ষদ নেয় এবং ইন্টারভিউ নেওয়ার পরে তাকে কিন্তু চাকরি দেয় না। তখন তিনি হাইকোর্টে কেস ফাইল করেন এবং হাইকোর্ট পর্ষদের কাছে জানতে চায় তাকে কেন চাকরি দেওয়া হয়নি। তখন কিন্তু পর্ষদ বলে তিনি ইন্টারভিউয়ে ফেল করেছেন এবং তার ইন্টারভিউটা কিন্তু রিভিউ করে বিচারপতি, এবং রিভিউ করে দেখেন হ্যাঁ তিনি সত্যিই প্রাইমারিতে যোগ্য নয়, অর্থাৎ তিনি ইন্টারভিউয়ে ফেল করেছেন। তো ইন্টারভিউ ফেলের রেকর্ডটা তোমরা দেখতে পেলে। তো তোমাদের প্রত্যেককে বলবো ইন্টারভিউকে ক্যাজুয়াল নেবে না। ইন্টারভিউ কিন্তু খুবই একটা ভাইটাল বিষয় প্রাইমারি জবের ক্ষেত্রে বা যে কোনো জবের ক্ষেত্রেই। তো ইন্টারভিউটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। অবশ্যই আমার চ্যানেলে ইন্টারভিউ বিষয়ক ভিডিও প্রোভাইড করা হবে। তাছাড়া শর্ট চ্যানেলটা আমার শর্ট চ্যানেল থাকবে না, এই চ্যানেলেরই শর্টগুলো তোমরা দেখবা। আমি কিন্তু আগামী দিনে শর্টে কিন্তু ইন্টারভিউয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কিন্তু আপলোড করে দেবো। এবারে আমরা আলোচনা করব ডিএলএড 21-23 সেশনটা নিয়ে। তারা কি ইন্টারভিউ দিতে পারবে কিনা, এই কোশ্চেনটা তারা প্রত্যেকেই করছো। তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু 20-22-এর যে কেসটা চলছে সুপ্রিম কোর্টে, সেই কেসটাই যদি 20-22 জিতে যায়, সেক্ষেত্রে তোমরা রেজাল্ট পাবলিশড না হলেও, মানে 21-23-এর এখন বর্তমান স্ট্যাটাস, তাদের পার্ট 2 এক্সাম হয়নি। যদি পার্ট 2 এক্সাম না হয়, তার আগে নোটিফিকেশান চলে আসে, তো সেই জায়গা থেকেও কিন্তু তোমরা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবা যদি 20-22 কেসে 20-22টা জিতে যায়। আর যদি কোনোভাবে তারা হেরে যায়, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই রেজাল্ট পাবলিশড হতে হবে। দেন নোটিফিকেশান আসলে তবেই কিন্তু তোমরা রিক্রুটমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। এখন বিষয় হলো 22 স্টেট পাসদের জন্য কম্পিটিশান বেড়ে যাচ্ছে, লিখেছি এখানে একটা। এটা কেন লিখেছি দেখো, 21-23 সেশন নিয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম। তো 21-23 সেশনটা কিন্তু আগামী জানুয়ারির শেষের দিকে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে ফেব্রুয়ারির শেষের দিকে যদি নোটিফিকেশান আসে, সেই জায়গায় 21-23-এর সেশন কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং 21-23-এ যারা টেট পাস করে আসে, 21-23 ডিএলএড ব্যাচ থেকে যারা টেট পাস করেছে, তারা কিন্তু সরাসরি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে 22-এর কম্পিটিশান কিন্তু আরও 2 থেকে 3 হাজার ক্যান্ডিডেট কিন্তু বেড়ে যাচ্ছে। তো সকলকেই বলবো যে এত টেনশন নেওয়ার কিছু নেই। আগামী দিনে অবশ্যই একটা ভালো দিন আসবে। সকল 22 টেট পাস এবং 23 টেট পাস সকলে চাকরি পাবে। তো এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার একটাই উদ্দেশ্য। তোমরা অনেকেই কোশ্চেনগুলো কমেন্টও করছো, ওই জন্য একদম সলভ করে দিলাম। আর তোমাদের প্রত্যেককে বলবো যে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও না দেখে সঠিক তথ্য যারা দেয় সেই সব ভিডিওগুলোকে অবশ্যই দেখো এবং
ভিডিও কম দেখে ইন্টারভিউয়ের জন্য কিন্তু তোমরা প্রস্তুতি নিতে শুরু করো, কারণ ইন্টারভিউটাই কিন্তু গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।